রাজহাটি গ্রামের শেষ প্রান্তে একটা ছিটে বেড়ার ঘরে বুড়ি থাকত। বুড়ির কেউ কোথাও নেই। সারা দিন গ্রামে গ্রামে ভিক্ষে করে সন্ধ্যের পর ঘরে ফিরত। আজ থেকে 40-50 বছর আগে গ্রামগুলোর যে কী চেহারা ছিল তা আশা করি কাউকে বুঝিয়ে বলতে হবে না। গ্রাম তখন গ্রাম ছিল। গ্রামের বাইরে মাঠ ছিল, বন ছিল, জঙ্গল ছিল, দুর্ভেদ্য অরণ্য ছিল। এই ছিল তখনকার প্রকৃতি। সে যাক, বুড়ির ঘরের কাছে মস্ত একটা বট গাছ ছিল, আর সেই বট গাছের ছায়ার নিচে ছিল বুড়ির কুঁড়ে ঘর। খুবই দুঃখে দিন কাটত তার। ভোরবেলা উঠে মাঠে গোবর কুড়োতো, কাঠ কুড়োতো, তারপর দুটো শুকনো মুড়ি জল দিয়ে ভিজিয়ে খেয়ে ভিক্ষেই বেরোতো। ভিক্ষেই বেরিয়ে দৌড়ে দৌড়ে ঘুরে যা জুটত তাই খেত। আর সারাদিনে ভিক্ষার সামগ্রী যা জুটল রাত্রে ঘরে ফিরে সেগুলো কাঠকুটো ঝেলে ফুটিয়ে খেত। চাল, ডাল, আলু, বেগুন সব একসঙ্গে খিচুড়ির মতো করে রেঁধে পেট ভরে খেয়ে মাটির দাওয়ায় শুয়ে ঘুমিয়ে পড়ত বুড়ি। হঠাৎ একদিন বুড়ির মনে হলো সে যা কিছুই খায়, খেয়ে তার পেট আর ভরে না। খেয়ে দিয়ে শুয়ে এক ঘুম দেবার পরই খিদেই চনচন করে পেটের ভেতরটা। এই না দেখে বুড়ি ক্রমশ তার খাওয়া বাড়িয়ে যেতে লাগলো। কিন্তু আশ্চর্য, সে যত খেতে লাগলো ততই তার খিদে বাড়তে লাগলো। ক্রমে ভাতের হাঁড়ির চেহারাও বদল হতে লাগলো। কিন্তু না, তাতেও কোনো সুরাহা হলো না। 4 জনের রান্না একসঙ্গে রেঁধে সেটা খেয়েও পেট ভরাতে পারল না বুড়ি। তাই মনের দুঃখে একদিন গ্রামের 2-4 জন লোকের কাছে কথাটা বলেই ফেলল। সবাই শুনে অবাক হয়ে বলল, বলো কি, 4 জনের রান্না একজনে খেয়েও পেট ভরাতে পারে না? তার উপর তোমার মতো বুড়ি মানুষ, এ হতে পারে না। নিরাপদ মাস্টার এই গ্রামের পাঠশালার গুরুমশাই ছিলেন। তিনি বললেন, বেশ, দেখবো বুড়ি তুমি কত বড় খাইয়ে। আজ তুমি ভিক্ষেই বেরিও না, আমার ঘরে এসো, আজ তোমার নেমন্তন্ন, দেখব তুমি কত খাও। বুড়ির তো আনন্দ আর ধরে না। সে রাতে নিরাপদ মাস্টারের বাড়িতে খেতে এলো বুড়ি। কিন্তু কি আশ্চর্য, 4 জন কেন, একজন মানুষের খাবারও খেতে পারল না বুড়ি। সামান্য 2-4 গ্রাস মুখে দিতেই পেট ভরে গেল। নিরাপদ মাস্টার বললেন, আসলে কি জানো, তোমার এবার মতিভ্রম হয়েছে। বয়স কত হলো? তা ধরো না কেন, 3 20 আর 10। তাহলে এমন আর কি, 70 বছর। চোখে দেখতে পাও? একেবারে কানা নই, তবে ঠাওর হয়, কখনো আবার হয় না। কিন্তু বাবা, বিশ্বাস করো, আমার কিচ্ছু হয়নি। ঘরে আমার খেয়ে পেট ভরে না। ভরবে ভরবে, আসলে তুমি বুড়ি মানুষ, নিজের ঘরে থাকো, চাল ডাল ঠিক মতো নাও না। সে কি বাবা, আমার সারাদিনের ভিক্ষের চাল সে বড় কম নয়। এত বড় একটা হাঁড়িতে করে সব রেঁধেও খেয়ে আমি পেট ভরাতে পারি না। কিন্তু এই তো আমার এখানে পোয়াটাক চালের ভাতও তুমি খেতে পারলে না। বুড়ি আর কি করে, ঘরে ফিরে এসে মাটির দাওয়ায় আঁচল বিছিয়ে শুয়ে নানা রকম চিন্তা ভাবনা করতে করতে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে আবার মাঠে গিয়ে গোবর কুড়িয়ে, বাগান থেকে কাঠ কুড়িয়ে, দুমুঠো শুকনো মুড়ি চিবিয়ে ভিক্ষেই চলল বুড়ি। সারাদিন ভিক্ষে করে দিন শেষে ঘরে ফিরে ভিক্ষার সমস্ত চাল, ডাল, আলু, বেগুন একসঙ্গে বড় হাঁড়িতে ফুটিয়ে নিয়ে খেতে বসল। কিন্তু আশ্চর্য, 2-1 গ্রাস মুখে দিতে না দিতেই আবারও ফুরিয়ে গেল। পেটও ভরল না তার। আর যা ঘটল তা ভারী মজার। বুড়ি যখন খাচ্ছিল আর মনে মনে কাঁদছিল, তখন তার মনে হলো একটা অদৃশ্য হাত যেন তার পাত থেকে মুঠো মুঠো করে খাবারগুলো তুলে খেয়ে নিচ্ছে। বুড়ি যতবার হাতটা ঠেলে দিতে লাগলো, হাতটা ততবারই ওর পাত থেকে খাবার তুলে নিতে লাগলো। বুড়ি বুঝতে পারল না কেন এমন হলো, আর কেই বা সব খেলো। এই কথাটা বুড়ি পরদিন গিয়ে বলল নিরাপদ মাস্টারকে। নিরাপদ মাস্টার চোখ কপালে তুলে বললেন,
বলো কি, একটা হাত তোমার পাত থেকে খাবার তুলে খেয়ে নিতে লাগলো, আর তুমি বসে বসে তাই দেখলে? কি করবো বাবা। তা সে কে? চিনতে পারলে তাকে? কি করে চিনবো? অন্ধকারে কি কিছু দেখা যায়? আর ঘরে লম্ফ বিদিম কিছুই নেই। বুঝেছি, এ নিশ্চয়ই কোনো চোর ছেঁচড়ের কাজ। তা যদি হয় বাবা, তাহলে তো তার আসা যাওয়ার বা মুখ নেড়ে নেড়ে খাবার শব্দ শুনতে পেতুম, কিন্তু শুধু একটা হাত ছাড়া আর কিছুই তো টের পেলুম না অন্ধকারে। হাতটাকে যত ঠেলে দিই সেটা ততই এগিয়ে আসে। নিরাপদ মাস্টার বললেন, দেখো বুড়ি, তোমার কথা শুনে আমার মনে হচ্ছে তোমার খাবার সত্যিই কেউ খেয়ে নিচ্ছে, হয় কোনো চোর নয়তো হনুমান। তোমার বাড়ির পাশেই যে বটগাছটা আছে, সেই বটগাছে নিশ্চয়ই একদল হনুমান আছে, এ তাদেরই কাজ। না বাবা, হনুমান নয়, ও গাছে বাঁদর হনুমান মাঝে মাঝে আসে বটে, তবে সন্ধে হলেই দিঘির পাড়ে চলে যায়, এখানে থাকে না। তাছাড়া আমি নিজে হাত দিয়ে ঠেলে দেখেছি, ও মানুষের হাত। বেশ, তবে তুমি এক কাজ করো, আমার চিমনিটা নিয়ে যাও, ওটা জেলে রেখে আজ রাত্রে খেতে বসে দেখো কে কিভাবে আসে। বুড়ি তাই করল। নিরাপদ মাস্টারের কথা মতো সে রাত্রে চিমনি লণ্ঠনটা জেলেই খেতে বসলো। কিন্তু কই, কেউ তো এলো না। না কোনো মানুষ, না বাঁদর হনুমান, এমনকি একটা কুকুরকেও আসতে দেখা গেল না। আর বুড়ি যা রান্না করেছিল তার প্রায় সবই ফেলা গেল, কেননা আলো জেলে রাখার ফলে কেউই না আসায় যেমনকার খাবার তেমনিই রইল। বুড়ি আগে যেমন খেত তেমনই পেট ভরে গেল তার। সে আর কত, সামান্য দু এক মুঠো। এরপর থেকে বুড়ি রোজই কম করে রাঁধতে লাগলো আর আলো জেলে খেতে লাগলো, ফলে কাউকেই আসতে দেখা গেল না। তবে মুশকিল হলো, তেলের অভাবে বুড়ি যেদিন আলো জ্বালতে পারতো না, সেদিনই অনুভব করতো একটা অদৃশ্য হাত তার পাত থেকে খাবার তুলে খেয়ে নিচ্ছে। কিন্তু যেদিন আলো জেলে খেত সেদিন কিছুই হতো না। বুড়ি তাই নিরাপদ মাস্টারের কথা মতো রোজই আলো জেলে খেতে লাগলো। এইভাবে প্রায় 3 দশেক কাটবার পর একদিন এক আশ্চর্য ঘটনা ঘটল। এক গভীর রাতে সবাই শুনতে পেল একটি করুণ কান্নার সুর। কে যেন ইনিয়ে বিনিয়ে গ্রামের পথে ঘাটে আনাচে কানাচে কেঁদে বেড়াচ্ছে এই কথা বলে, বুড়িকে এমন বুদ্ধি কে দিলি রে? খিদেই আমি মরে গেলুম। তার সর্বনাশ হোক, তার সর্বনাশ হোক, সর্বনাশ হোক তার। গ্রামের লোকেরা সবাই তখন সচকিত হয়ে উঠল। কে, কে কাঁদে? কে ওই কেঁদে কেঁদে অভিশাপ দেয়, বিলাপ করে আর অমঙ্গলের কথা বলে? এই জ্যোৎস্না রাতে নিরাপদ মাস্টার নিজেই দেখলেন দৃশ্যটা। রাত তখন 1টা। কি একটা কাজে বাইরে বেরিয়েছিলেন, এমন সময় দেখতে পেলেন একটা প্রকাণ্ড সাইজের কুলোর মতো কালো কিম্ভূত কিমাকার বিচ্ছিরি চেহারার মানবাকৃতি কি যেন একটা বসে আছে। চেহারার তুলনায় হাত দুটো তার বিশাল। কুলোটা বাতাসে ভেসে ভেসে গ্রামের পথ পরিক্রমা করছে, আর সেই কিম্ভূত কিমাকার তার হাত দুটো দুলিয়ে কখনো নৌকো বাবার মতন করে, কখনো কপাল চাপড়ে সুর করে কেঁদে কেঁদে বলছে, বুড়িকে এমন বুদ্ধি কে দিলি রে? খিদেই আমি মরে গেলুম, তার সর্বনাশ হোক, তার সর্বনাশ হোক। এই দৃশ্য শুধু নিরাপদ মাস্টার নয়, ওই গ্রামের আরও অনেকেই প্রত্যক্ষ করল। নিরাপদ মাস্টারের বউ অনেক ঠাকুর দেবতা ওঝা বদ্যি করতে লাগলেন যাতে তাঁদের সংসারে কোনো অমঙ্গল না হয়। কিন্তু না, কিছুতেই কিছু হলো না। সাপ সাপান্তও কমল না। তাই দেখে অনেকেই অবশ্য বলল, ওর কথায় কান দিও না, আসলে ওটা একটা উজবুক, তাই ওইসব বলে বেড়াচ্ছে। তোমরা তো ওর কোনো ক্ষতি করনি, তবে আর ভয় কি, শকুনির সাপে গরু মরে না, ওর যা ইচ্ছে বলুক না। এইভাবে আরও 2-3 মাস কেটে যাবার পর এক ঝড় জলের রাতে বটগাছের একটা ডাল ভেঙে পড়ল বুড়ির কুঁড়ে ঘরের ওপর। ঘুমন্ত বুড়ি ঘর চাপা পড়ে মরে গেল। আর বলতে নেই,
সে রাত থেকেই সেই বিচ্ছিরি চেহারার কিম্ভূত কিমাকারটাকে কুলোয় চেপে গ্রামের আনাচে কানাচে ভেসে বেড়াতে দেখা গেল না আর। এমনকি তার সাপসাপান্ত কান্নাকাটি সব কিছুই থেমে গেল চিরতরে। তবে সেই ঘটনার পর থেকে রাজহাটে গ্রামের লোকেরা আজ পর্যন্ত সন্ধ্যের পর আলো না জ্বেলে কখনো খেতে বসে না কেউ। আপনাদের মতামত আমাকে সমৃদ্ধ করে, তাই অবশ্যই বলবেন আজকের গল্প পাঠ আপনাদের কেমন লাগলো। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন না প্লিজ। একটু লাইক শেয়ার এগুলো নিশ্চয়ই বলে দিতে হবে না। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন আর অপেক্ষা রাখবেন পরবর্তী গল্পের। নমস্কার।